আগে নেতা 10 আসছে পুরানো, তাই ইতিমধ্যে তাদের লোকজনে অনেক ভুল বিভ্রান্তি করে, কিন্তু এই বিপিন সাহেবে ট্রাক মার্কা নিয়ে অনেক লোক জড়ো করিয়া লাইছে। নেওয়ার পরে ট্রাক এখন বর্তমানে 10 মিনিট গলাচিপায় আগানেও আছে এবং বিপিন সাহেবেরই হওয়ার সম্ভাবনা আছে। আমাদের গেলে আসান মাউটা আমাকে পাশে আসলে হ্যাঁ পরে ভালো প্রার্থী ভালো সৎ লোক, আমরা হাসান মাহমুদের গোড়া মাখড়ায় ভোট দেবো। আমাকে 10 মিনিট গলাচিপে একমাত্র জনন্দ প্রার্থী হাসান মাহমুদ ভাই। তার বিগত দিনের তার জীবনের 37 বছর শ্রমে তিলে তিলে 10 মিনিট গলাচিপার মানুষকে সংঘবদ্ধ করে রাখছে। একমাত্র এই মা মাটি একবার দাবিদারি হাসান মাহমুদ ভাই, এবং আমরা জনসাধারণ সকলকে মিলে মাহমুদ ভাই ঘোড়া মার্কে ভোট দেবো। এই সংসদ জাতীয় নির্বাচন, এখানে হাসান মামুন ভাই 10 মিনিট গলাচিপায় সব দিকে আগানো আছে। আমি 10 মিনিট আসার পরে দেখি যে আমাদের গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাই সে ট্রাক মার্কায় বিএনপির সমর্থিত প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে। আমি তাকে সাপোর্ট করছি। ইনশাআল্লাহ আমি আশাবাদী এই আমাদের যে 12 তারিখ নির্বাচনে সে জয়লাভ করবে এবং আমরা তাকে সংসদে পাঠাবো। আসলে আমি এই আসনে নুরু বাইরে এমপি হিসেবে দেখতে চাই, আর তার কাছে আমার প্রত্যাশা যে এই যে 10 মিনিট যে রাস্তাঘাট, আসলে আমাদের পটুয়াখালী যাইতে যাতায়াতের রাস্তাঘাট খুবই খারাপ এবং চর অঞ্চলের যাতায়াত খুবই খারাপ এবং দুর্যোগপূর্ণ। আমি চাই যে আমাদের এই দেশে উন্নয়ন করুক। ভাই জাতীয় নেতা হিসাবে চিনি এবং বাংলাদেশের প্রতিটা অঞ্চলে তারে চেনে। ট্রাক মাকড়ায় ভোট দিলে এদেশের উন্নয়ন হবে। আমরা সবাই 12 তারিখ ট্রাক মাকড়ায় ভোট দেবো। আপনারা সবাই ট্রাক মাকড়ায় ভোট দিন। আমি একজন শ্রমিক, খেটে খাওয়া মানুষ। হাসান মামুনের আমি ঘোড়া মাকড়ায় ভোট দেবো। ভোট দেবো মামুন বাইরে ঘোড়া মাকড়ায়। কেন ঘোড়া মাকড়ায় ভোট দিতে হবে আপনাকে? ঘোড়া মাকড়া হে জনগণের লেগে খারছে, গরিবের টরিবের লেগে খারছে। হে বর্তমানে হে সবসময় পামু মনে করেন গ্রামে, আরে তো শহরে যাইয়ে তো পামু না। যারে ঘোড়া ইতে দিমু ইতে টেরাকে দিলে তো ওই শহরে কেটা যাইবে ভাড়া টাকা দিয়া। আমাকে থাকা লাগবে গ্রামে, আমার চাইও আমরা গ্রামে মামুন বাইরে।